কালীগঞ্জ বিধানসভা জুড়ে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আমরা রয়েছি বড় চাঁদ ঘরে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না হচ্ছে, রীতিমতো খিচুড়ি হচ্ছে এবং খিচুড়িতে আমরা দেখতে পাচ্ছি সয়াবিন রয়েছে। তা খিচুড়ি এখানে বিশাল বড় বড় গামলাতে খিচুড়ি রান্না হচ্ছে। বর্ষা বলে নাকি? হ্যাঁ বর্ষা বলে। কারা কারা খাচ্ছে এখানে? এখানে সব পার্টি। হ্যাঁ, জায়গাও করা হয়েছে। আজকে বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। ঠিক এই জায়গাতে চেয়ার টেবিল সব রয়েছে, রেখে খিচুড়ি খাওয়া হয়েছে। না হয়নি এখনো। কারা খাওয়া? দলে থেকে খাওয়াচ্ছি। দল আমাদের সবারই সবাই খায়। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি এখানে খিচুড়ি রান্না হচ্ছে এবং খিচুড়ি কিন্তু বাইরে বৃষ্টি, তার মাঝখানেই চলছে খিচুড়ি রান্নার পালা। আর মানে এটা সব ভোটারদের খাওয়ানো? হ্যাঁ, সবাইকে খাওয়ানো। কিন্তু কোন পার্টি থেকে? এটা আমাদের তৃণমূল পার্টি থেকে। পঞ্চায়েত ভোটে আমাদের বিভেদ থাকে, কিন্তু এই লোকসভা বিধানসভাতে আমাদের সমস্ত পার্টি একইভাবে আমরা টিএমসি কে সমর্থন করি। সেই হিসাবে এখানে রান্না চলছে। আমাদের এখানে কোনো মানে বিপক্ষ পার্টি নেই, সবাই একসঙ্গে এখানে খাওয়া দাওয়া চলছে। কারা খাওয়াচ্ছে? আমাদের টিএমসি তরফ থেকে রান্নাটা হয়েছে, কিন্তু সবাই খাবে। সবাই এখন আমরা টিএমসি। যেটা বক্তব্য, ভেদাভেদ নেই এখন। সিপিএম কংগ্রেস কোনো ভেদাভেদ নেই, কোনো বিজেপি কোনো এও নেই, আমাদের সবটাই টিএমসি। যেটা বক্তব্য যে পঞ্চায়েত নির্বাচনে ভেদাভেদ থাকে, লড়াই থাকে, কিন্তু বিধানসভা বা লোকসভায় থাকে না। তার জন্য এখানে তৃণমূল থেকে খাওয়ানো হচ্ছে এবং যে রাজনৈতিক দলের লোকজনই আছে তাদেরকেই খিচুড়ি হচ্ছে। এবং সব থেকে বৃষ্টির দিন, বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, তার মাঝখানে চলছে খিচুড়ি রান্নার পালা। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পলাশী। আমরা এখন দাঁড়িয়ে আছি কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত ফুলবাগান অঞ্চল, গোবরা ফুলবাগান অঞ্চল, যেখানে এই যে নদী দেখা যাচ্ছে, নদীর ওপার একটি গ্রাম রয়েছে, যে গ্রামে প্রায় 200 থেকে 250 ভোটার বা তার বেশিও হতে পারে, তারা আসতে পারছেন না নদী পার করে এইখানে। তার কারণ রিজার্ভ করা হয়েছিল নৌকো রয়েছে, ভোটার রয়েছে, কিন্তু মাঝি নেই। মাঝি কোথায়? ইতিমধ্যে যারা এখানে রয়েছেন তাদের সাথে একবার আমরা কথা বলবো। দাদা একটু শোনেন, সেটা হচ্ছে যে আপনারা কোন গ্রামের বাসিন্দা? আমরা ফুলবাগানের। নদীর ওপারে? হ্যাঁ। কোন নদী? এটা ভাগীরথী। তো কি হয়েছে, মানে আসতে পারছিল না? ভোট দিতে আসছিলাম, দিয়ে নৌকো পার মারতে গিয়েছে, নৌকোটা এক যারা ছেলে মাঝি পড়ে গিয়েছে, জলে ডুবে মরে গিয়েছে। দিয়ে আর আমাদের পারে কোনো রাস্তা নাই, ঠিক আছে। দিয়ে তারপরে আমরা মাঝি নৌকোটা দিয়ে এসে আমরা কোনো খেয়াঘাটে পার হয়ে আমরা ভোট দিয়ে আর আমাদের যাওয়ার রাস্তা পেয়েছি না, কি করে যাবো। এই ঘাটে আরো রয়েছে ওখানে যারা আসতে পারছে? লোক আছে, প্রায় 150-200 লোক আছে। 5 টাকা করে অনেক লোক আছে, আসতে পারে। কত লোক? তাও প্রচুর লোক হবে, 50-60টা বেশি হবে, 50-60টার উপর হবে। আমাদের এই যে 252 নম্বর বুথ, এই ফুলবাগান, এই ফুলবাগানে আমাদের গঙ্গার ওপারে 300 জন ভোটার। এই ভোটাররা ভোট দিতে আসে এপারে, মানে স্কুলে ভোট। তা আমাদের ভোটাররা হঠাৎ নৌকায় ভোট দিতে আসছিলেন, হঠাৎ রহস্যজনকভাবে মাঝি জলে পড়ে নিখোঁজ হয়ে যায়। এটা আমাদের কাছে একটা রহস্যজনক মনে হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে কোনো ব্যবস্থা, নৌকা করে যে পারে ভোট দেওয়ার কোনো ব্যবস্থা হয়নি। এটা নিয়ে আমরা নির্বাচন কমিশনারকে এখনই কমপ্লেন করব। নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তেমনই কিন্তু কথা বলা হচ্ছে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কালীগঞ্জ।